সন্তানের লেখাপড়ার খরচ চালাতে রাস্তায় ঘুরে ঘুরে কফি বিক্রি করছেন মধ্যবয়সী এক নারী। কারো কাছে হাত পাতার চেয়ে আমি মনে করি কাজ করে খাওয়া অনেকটা ভালো। এই বয়সেও থেমে নেই কলি আক্তারের জীবনযুদ্ধ, কারণ তার ঘরে রয়েছে বৃদ্ধ মা এবং স্কুল পড়ুয়া দুই ছেলে। তার বড় ছেলে পড়ে ক্লাস 10 আর ছোট ছেলে ক্লাস 1-এ। মা এবং ছেলেদের মুখে হাসি ফোটাতেই প্রতিদিন রাস্তায় ঘুরে ঘুরে কফি বিক্রি করেন তিনি। আপনার কাছে হাত পাতলাম, আপনি আমাকে 10 টাকা দিবেন। একজনে বলবে তোমার হাত পা ভালো আছে, কাজ করে খাও, অথচ কাজ তো আর কেউ দিবে না। আর নিজের কর্ম করে খাওয়াটা আমি মনে করি অনেকটা ভালো। প্রথম একটু খারাপ লাগছিল যে রাস্তায় কি করে নামবো, কফি বিক্রি করতে অনেকটা খারাপ লাগছিল, কিন্তু এখন আমি কোনো কাজ যেহেতু পাচ্ছি না, আমার সন্তানদের লেখাপড়া করানোর জন্য, ওদের খাবার খাওয়ানোর জন্য, তো আমার এটা করতেই হবে। প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, প্রেস ক্লাব এলাকায় কফি বিক্রি করেন। বলেন কফি বিক্রি করতে করতে কখনো ক্লান্তও হয়ে যান তিনি। রাস্তায় ঘুরে ঘুরেই চলে তার জীবনযুদ্ধ। অনেকটা কষ্ট হয় আমার। আর সকালবেলা একদম চাঙ্গারপুর থেকে আমি পল্টন হয়ে হেঁটে তারপরে আবার উদ্যানে আসি। যেহেতু হেঁটে থাকলেও অনেকটা কষ্ট হয়, কষ্টের পরে আবার কিছুটা সময় বসি। কলি আক্তার জানান স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয়ে গেছে তাদের। এরপর বরিশাল থেকে ঢাকায় এসে বিভিন্ন জায়গায় চাকরি খুঁজলেও কেউ তাকে চাকরি দেননি। তাই বাধ্য হয়ে সন্তানের পড়াশোনার খরচ চালাতে রাস্তায় কফি বিক্রি করছি। আমার সাহেব আবার বিবাহ করে, উনি ওনার মতো করে থাকছে, আমাদের ডিপোজিট। আমার বাচ্চাদের কে দেখবে? আমার কোনো ভাই নাই, তো পৃথিবীতে এই বেঁচে থাকার মতো একটা মাত্র অবলম্বন আমার আম্মা। বলেন কোনো কাজই ছোট করে দেখেন না তিনি। মা আর ছেলেদের সুখের কথা চিন্তা করেই কফি বিক্রির মধ্যেই আনন্দ খুঁজে পান। নারী হয়েছে মায়ার টান, নারীদের মায়ার টান। তারা সন্তানদের প্রতি অনেক ভালোবাসা থাকে তাদের, তো মায়ার টানটাই সবচেয়ে বড়। আমার সংগ্রাম এইটাই যে আমার ছেলেদের লেখাপড়া করাবো, ওদের ভবিষ্যৎ নিয়ে আমার টেনশন, এছাড়া আমার আর কোনো চিন্তা ভাবনা নেই। ছেলেদের নিয়ে কলি আক্তারের স্বপ্নের শেষ নেই। সুশিক্ষায় শিক্ষিত করতে চান তাদের। কলি আক্তার একসময় বিদেশে থাকতেন। গেল জুলাইয়ে দেশে ছুটিতে এসে পাসপোর্ট হারিয়ে ফেলেন। এ কারণে আর যেতে পারেননি তিনি।